আমার প্রিয় শিক্ষার্থীরা নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশ অধ্যায়ের লঘিষ্ঠ আকারে প্রকাশ করো দেখানো হয়েছে। আচ্ছা, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো দেখানো হয়েছে, কিন্তু অনেকেই বলছো বুঝতে পারছো না। আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই, বইটা তোমাদের এই অনুশীলনী বাদে বইয়ে যে অংশটুকু আছে, হ্যাঁ, অর্থাৎ উদাহরণ বলো এবং এবং সামনে থেকে যে কিছু অংশ আছে সবসময় একটু পড়বে, ঠিক আছে? আচ্ছা, গেল। আর আমার লেকচার তো ফলো করবেই, ঠিক আছে? চলো তাহলে তো আজকে আরেকটু ডিটেলসে দেখি। সেদিন একটা বড় অঙ্ক নিয়েছিলাম, হয়তো বা সেই জন্য বুঝতে পারোনি। আজকে আমরা একটা ছোট অঙ্ক দেখি। সবার আগে আমি একটু চিন্তা করি, আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ নিচু ক্লাসে ছিলাম, ছোট ক্লাসে ছিলাম, হ্যাঁ, তখন আমাদেরকে যদি বলতো এরকম তিনটা ভগ্নাংশ দিত, বলতো এই তিনটা ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। অর্থ কি? যে হরগুলি কি করতে হবে? সাধারণ করতে হবে। তার মানে কি, প্রত্যেকটা হর একই রকম বানাতে হবে। তাহলে কি করতে হবে? সবার ফার্স্টে হরের লসাগু করতে হবে। আচ্ছা, এখানে তাহলে কি করতাম আমরা? কি লিখতাম? হর গুলোর লসাগু। হরগুলোর লসাগু কি হতো? আমরা রাফে করতাম এরকম, তাই না? 3 6 7, এখানে 3 দিয়ে যায়, 1 2 7, 7 গুণ 14, 3 14 42, মনে আছে? আচ্ছা, তারপরে কি করতাম? যে লসাগুটা পেয়েছি এই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুটাকে ভাগ করতাম। 3 দিয়ে করলে 3 অঙ্কে 3, 3 4 12। তারপরে কি করতাম? যে ভাগফলটা পেতাম সেই ভাগফলটাকে লব হরের সাথে গুণ করতাম। দেখো তো মনে পড়ে কিনা? এখন হয়তোবা মনে পড়ছে, তাই না? আচ্ছা, এরকম করে পরেরটাও করতাম। 42 ভাগ 6, 6 7 42, এরকম করে লব হরের সাথে ওই ভাগফলটাকে গুণ করতাম, ঠিক আছে না? আচ্ছা, এরকমই করে আর লাস্টেরটা করতাম। লাস্টের অর্থাৎ লসাগুটাকে প্রত্যেকটার হর দিয়ে ভাগ করছি, ঠিক নাকি? অর্থাৎ দেখো তিনটা ভগ্নাংশরই তোমার হর একই হয়ে গেল। এখানেও 42, এখানেও 42, এখানেও 42, তিনটা ভগ্নাংশের হরই এক হয়ে গেল। এই জন্য আমি এটাকে বলতেছি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এই যে আমরা সংখ্যা দিয়ে করেছি, এটাই আমরা এই ক্লাসে বীজগণিতের যে এ বি, তারপর হচ্ছে বিভিন্ন সূত্র আছে, তারপর মিডল টার্ম আছে, এগুলি দিয়ে আমাদেরকে করতে হবে, ঠিক আছে? কারণ আমরা এখন একটু বড় হয়ে গিয়েছি, আমরা তো ছোট নাই আর নিচু ক্লাসেও নাই, আমরা এখন বড় ক্লাসে উঠে গিয়েছে। আচ্ছা, তো সবাই আশা করি বুঝতে পেরেছো। এটা তো আর পরীক্ষায় আসবে না যেটা আমি করেছি, তাই না? এখন আমাকে তাহলে আমাদের বইয়ের অঙ্ক করতে হবে। চলো তাহলে করি। তোমাদের বইয়ে এরকম একটা ম্যাথ আছে, 2 এর ক। দেখো, এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই, কমা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই জেড, কমা জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স। এটার বলা হয়েছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, তাহলে ওই আগেরটার নিয়ম কি করব? হরগুলো লসাগু করব। লসাগু কি মনে আছে? লসাগু কিন্তু আমি ডিটেলসে দেখিয়েছিলাম, তাই না? লসাগুর এটা কি ছিল মনে পড়ে? যে গুণিতক, তাই না? গুণিতকের কি হবে? সর্বোচ্চ ঘাতের গুণফলকে লসাগু বলে, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে লিখবো কি? হর গুলোর লসাগু। এখানে এক্স ওয়াই আছে, ওয়াই জেড আছে, জেড এক্স আছে। দ্যাট মিনস এক্স এখানে একটা, এখানে একটা, তাহলে লসাগু কি হবে? একটা এক্স। ওয়াই এখানে একটা, এখানে একটা, তাহলে ওয়াই কি হবে? একটা। এখানে জেড এখানে একটা, এখানে একটা, তাহলে জেড, ঠিক আছে না? এখন এই লসাগুকে প্রত্যেকটা হর দিয়ে ভাগ করতে হবে, তাই না? এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই, ভাগ করলে কি হবে? জেড। এটাকে এখন সাধারণ হর বিশিষ্ট যেহেতু আনতে হবে, লব ও হরকে এই ভাগফল দিয়ে গুণ করতে হবে। এক্স স্কোয়ার ইন্টু জেড, এক্স ওয়াই ইন্টু জেড,
তাহলে আসতেছে এক্স স্কোয়ার জেড এক্স ওয়াই জেড। একই কাজ করব আমরা থার্ডটার বেলায়, ওয়াই জেড অর্থাৎ জেড এক্স, যেটা ভাগফল পেলাম সেটা দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। দেখো বুঝতে পারলে কিনা। ঠিক আছে, যাদের ভাগ করতে কষ্ট হচ্ছে যে ম্যাডাম এই যে ভাগ করলেন এটা জেড যে হলো, সেটা তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা রাফে এই কাজটা করতে পারো। কিরকম? উপরে লিখলে এক্স ওয়াই জেড কে আমি কি দিয়ে ভাগ করছি? এক্স ওয়াই দিয়ে। তাহলে এক্স ওয়াই কাটাকাটি যায়, থাকে কি শুধু জেড। এই জেড দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। ঠিক আছে না? আচ্ছা, একটু একটু এখন মনে হয় সহজ লাগছে। শোনো, যত প্র্যাকটিস করবে তত সহজ হবে। ঠিক আছে, তো প্রথম দিনই যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে হবে না। আর আমার একটু ভুল আছে, আমি প্রথম দিন একটু কঠিন অঙ্ক নিয়ে ফেলেছি, সরি সেটার জন্য। আচ্ছা, এটারই মতন এখন আমরা আরো একটা ম্যাথ করব। সবাই ভিডিওটা পজ দিয়ে লিখে ফেলো। তোমাদের আরেকটা ম্যাথ এখন কি আছে দেখো, তোমাদের বইয়েরই ম্যাথ, গ নাম্বার। এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, কমা ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, কমা জেড ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। বলা হয়েছে সেম কি প্রশ্ন? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, তাহলে ওই একই কাজ করব। সেটা কি? ফার্স্টে হর গুলোর লসাগু করব। ফার্স্টে হর গুলোর লসাগু কি হবে? এক্স আছে একটা নিব, এক্স প্লাস ওয়াই একটা একটা করে, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার হচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ ঘাত হচ্ছে একটা, এক্স মাইনাস ওয়াইও আছে একটা। ঠিক আছে, আচ্ছা এখন এইটাকে প্রত্যেকটার হর দিয়ে আবার ভাগ হবে। যে ভাগফলটা পাবো সেটা দিয়ে ওই যে ভগ্নাংশের হর দিয়ে ভাগ করেছি ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখন গুণ করতে হবে, যেহেতু আমি একবারে লিখে ফেললাম। এক্স ইন্টু এক্স অর্থাৎ স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এরকম করে পরেরটাও করতে হবে। এক্স প্লাস ওয়াই দিয়ে যদি ভাগ করি থাকবে কি? এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমার দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? উপরে দাঁড়াচ্ছে এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই। ভাগফলটা দিয়ে লব ও হরকে গুণ করছি, একবারে লিখে ফেললাম। তোমরা চাইলে গুণ চিহ্ন দিয়ে দেখিয়ে তারপরে লিখতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, এরকম করে থার্ড ভগ্নাংশটাও হবে। ভাগ করলে থাকে এক্স মাইনাস ওয়াই। আমার থার্ড ভগ্নাংশটা কি ছিল? জেড ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে? জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো দেখা যাচ্ছে তিনটার ভগ্নাংশের হর একই আসতেছে।
এই জন্য বলা হচ্ছে এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে? অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে তিনটা। একটা হচ্ছে x স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সেকেন্ডটা হচ্ছে xy ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। থার্ডটা হচ্ছে z ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। হলো সবার? আচ্ছা, যারা লিখতে পারোনি ভিডিওটা একটু পজ দিয়ে লিখে ফেলো। তোমাদের বইয়ের চতে একটা ম্যাথ আছে, দেখো 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 কমা 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 কমা 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 বলেছে। এই ভগ্নাংশগুলিরও সেম কথা বলেছে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, তাহলে হরগুলোর লসাগু বের করতে হবে। তো হরগুলোর লসাগু বের করার আগে আমাকে কি করতে হবে? মিডল টার্ম করে বা সূত্র বসিয়ে যেটাই হোক করে এটাকে সুন্দর উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমাকে লসাগু করতে হবে। না হলে তো আমার দেখা যাচ্ছে কি তিনটাই লসাগু হচ্ছে, তাই না? এই জন্য ফার্স্টে কি লিখবো? প্রথম ভগ্নাংশের হর x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। দেখা যাচ্ছে 6 অর্থাৎ 3 দুগুণে 6, 3 প্লাস 2 ইন্টু x প্লাস 6 মাইনাস 3x 6। x কমন নিলে আচ্ছা, তোমরা এই জায়গাটায় দেখো এই লাইনের পরে এই লাইন করতে পারো, থার্ড লাইনটা, কিন্তু আমি সেকেন্ড লাইনটা সবসময় করি। তার কারণ হচ্ছে এই লাইনটা করলে তোমাদের চিহ্নে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে? কিরকম খেয়াল করে দেখো, এখানে চিহ্ন নিয়ে আমাকে টেনশন করতে হচ্ছে না, মাইনাসটা নেমে গেল আর এদিকে 5টাকে 3 প্লাস 2 লিখলাম। যখনই তুমি ব্র্যাকেট উঠাবে, তোমরা সবাই জানো ব্র্যাকেট উঠানোর সাথে সাথে চিহ্ন কি হয়ে যাচ্ছে, সামনে যে চিহ্নটা থাকবে সেটার সাথে গুণ হয়ে যাচ্ছে। সামনে যদি প্লাস থাকে কোনো টেনশন নাই, কিন্তু এখানে সামনে কি আছে আমার মাইনাস, অর্থাৎ মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, একটা মাইনাস হবে। আচ্ছা, এইভাবে করলে আমার মনে হয় চিহ্ন নিয়ে তোমাদের টেনশন করতে হবে না পরীক্ষার হলে। অনেকে আছো কনফিউজড হয়ে যাও, এই লাইন থেকে এই লাইনে চলে আসলে কনফিউজড হয়ে যাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম প্রথম ভগ্নাংশের হর x minus 3 into x minus 2 হলো। আচ্ছা, এবার এরকম করে দ্বিতীয় ভগ্নাংশের হর করব। দ্বিতীয় ভগ্নাংশের হর করব, বুঝতে ফেলি। x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, 3 4 12, আর আবার 3 আর 4 যোগ করলে 7। x যদি কমন নেই, 3 যদি কমন নেই, তাহলে আসছে আমার x minus 4 into x minus 3। 4 আর 3 আসছে, x minus 4 into x minus 3 আসছে। সহজ, তাই না? আচ্ছা, এখন এরকম করে আমরা করব তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশের হর করব। x স্কয়ার মাইনাস 9x প্লাস 20, 4 5 20, ওইদিকে আবার এই দুটাকে যোগ করলেও হয় 9 নাকি? তাহলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস 20, x যদি কমন নেই x মাইনাস 4, 5 যদি কমন নেই x মাইনাস 4, তাহলে আসতেছে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5। তাহলে আমার তৃতীয় ভগ্নাংশের হর আসতেছে কি, x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5। এখন আমরা এই যে হরগুলি পেলাম, এই হরগুলোর লসাগু করব। ঠিক আছে? আচ্ছা, হরগুলোর লসাগু।
এক্স মাইনাস টু, সবগুলোই পাওয়ার একটা করে আছে, 4x মাইনাস 5। ঠিক আছে না? আচ্ছা, এখন ওই আগেরটারই নিয়ম, এই যে লসাগু পেলাম প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা পাবো সেটা দিয়ে লব হরকে গুণ করব। ঠিক আছে? আচ্ছা, x minus 2, x minus 3, x minus 4 into x minus 5। প্রথম ভগ্নাংশের হরে আমরা কি পেয়েছিলাম? x minus 2 আর হচ্ছে x minus 3। এই দুইটা দিয়ে যদি এই চারটাকে ভাগ করি, তাহলে অর্থাৎ কাটাকাটি করি, তাহলে থাকছে আমার x minus 4 into x minus 5। তাহলে আমার ভগ্নাংশটা কি ছিল? x minus 2, x minus 3। তাহলে আমার আসতেছে কি? 4 into x minus 5, নিচে আসতেছে 1 দিয়ে যেহেতু গুণ হচ্ছে, আমরা ভাগফলটাকে কি করছি? লব হরের সাথে গুণ করছি। তো এখানে লবে কি আছে? 1 আছে। তো 1 এর সাথে যেহেতু গুণ হচ্ছে, আমি সেটা লিখি নাই, আমি সরাসরি লিখে ফেলেছি। তোমরা চাইলে লিখতে পারো, সমস্যা নেই। যেহেতু 1 আছে, প্রবলেম হবে না, কারণ আমরা সবাই জানি 1 এর সাথে কোনো কিছুর গুণ হলে ওইটাই হয়, তাই না? আচ্ছা, এরকম করে আমরা সেকেন্ড ভগ্নাংশটাও করব। x minus 5 ভাগ সেকেন্ড ভগ্নাংশের হরে কি কি আসছিল আমাদের? x minus 3 into x minus 4 আসছিল। তাহলে আমার থাকছে x minus 2 into x minus 5। তাহলে এখানে আমার ছিল x minus 3, x minus 4। তাহলে উপরে আমার আসছে 1 এর সাথে যেহেতু গুণ হচ্ছে, আর নিচে আমি গুণ করে সরাসরি গুছিয়ে লিখলাম। তোমরা চাইলে আগে গুণ করে তারপরে গুছিয়ে লিখতে পারো। উপরে থাকছে x minus 2 into x minus 5 divided by x minus 2 into x minus 3 into x minus 4 into x minus 5। এরকম করে আমরা এখন থার্ড ভগ্নাংশটাও বের করব। এখন মনে হয় একটু একটু ইজি লাগছে, তাই না? নিজেরা করবে, যেহেতু কঠিন লাগছে, দেখে দেখে একবার করবে, দেখার সাথে সাথে একবার বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? আরেকবার না দেখে করবে। আজকে করো, তারপরেও যদি প্রবলেম হয় আমাকে একটু জানিও। ঠিক আছে? অথবা নির্দিষ্ট অঙ্ক যদি বের করে দাও, আমার জন্য আরো ভালো হয়, যে যে এই অঙ্কটা ম্যাডাম করে দেন। ঠিক আছে? অনেকেই আছো বলছো, আমি কিন্তু তাদেরকে মেসেঞ্জারে হোক, ইমোতে হোক, আমি ছবি তুলে তুলে করে সলভ করে বা ফোন করে পাঠিয়ে দিচ্ছি। আবার অনেকে আছো কোনো রেসপন্স করছো না, চেষ্টা করো রেসপন্স করতে। হ্যাঁ, যদি কমেন্টসে লিখতে কষ্ট হয়, আমাকে পার্সোনালি ফোন দাও, ইমোতে দিতে পারো, মেসেঞ্জারও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমই নেটে থাকি, এবং হচ্ছে দেখা যায় 7টা থেকে 8টা একদম ফ্রি থাকে। ওই টাইমটায় ফোন দিলে আমার জন্য ভালো হয়, তোমাদের জন্য ভালো। সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে ফোন দিলে কি হবে, দেখবে যে সরাসরি মানে সাথে সাথে উত্তরটা পেয়ে যাচ্ছ। আর যদি তোমরা এমনি অন্য সময় দাও, তাহলে উত্তরটা দিতে আমার একটু টাইম লাগে, কারণ দেখা যায় আমি একটু বিজি থাকি, আমার অন্যান্য কাজও আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এরকম করে থার্ড ভগ্নাংশটাও করব। এটাকে দিয়ে আমার থার্ড ভগ্নাংশে কি আসছিল? 4 আর 5, তাই না? x minus 4 আর x minus 5 দিয়ে ভাগ করব। তাহলে আমার হবে কি, এখানে x minus 2 আর x minus 3। ভাগ মানে কি? কাটাকাটি। তো তাহলে কি হচ্ছে? x minus 2 into x minus 3, আর নিচে হচ্ছে x minus 2 into x minus 3 into x minus 4 into x minus 5। আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ,
তারপরে তো না বুঝলে আমি আবার কালকে দরকার হলে এটা নিয়ে আবার ক্লাস নিব। টেনশনের কোনো কারণ নেই, ভয় পেও না। সবচেয়ে বড় কথা হচ্ছে পড়াশোনা বন্ধ রাখা যাবে না, পড়াশোনা আমাকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি তোমাদের পাশে সবসময় আছি, যে কোনো হেল্পে আমি তোমাদের পাশে আছি। ঠিক আছে, সো নো টেনশন, পড়াশোনা করো। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকবে, যারা দুইয়ের সবগুলি করবে করবে, আর যারা চাচ্ছ যে ম্যাডাম একটু হোমওয়ার্ক দেন, তাহলে আমি তাদেরকে বলবো লাস্টের যে দুইটা ম্যাথ আছে ছ আর জ, এই দুইটা মাস্ট করে আমাকে একটু দেখিও। ঠিক আছে, আর যারা সবগুলো করবে তারা সবগুলো করে আমাকে দেখাবে। ঠিক আছে, আচ্ছা, তো থ্যাংক ইউ, সবাই অনেক ভালো থাকো।